শুভ সকাল বন্ধুরা, আজ হলো 15 নভেম্বর শনিবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: দিল্লির ঘটনার বিস্ফোরণে মৃত্যু হয়েছে গাড়ি চালক উমর নবীর, নিশ্চিত হলো ডিএনএ পরীক্ষায়। দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের দুদিন পর নিশ্চিত হওয়া গেল যে ঘটনায় মৃত্যু হয়েছে অন্যতম মূল অভিযুক্ত ডক্টর উমর নবীর। এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিলেন তিনি নিজেই এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে যায়। বিস্ফোরণের তীব্রতায় নবীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, ফলে এতদিন পরিচয় নির্ধারণ করা সম্ভব হয়নি। অবশেষে ডিএনএ পরীক্ষায় ধরা পড়েছে সবটা। গত সোমবার সন্ধ্যায় লালকেল্লার বাইরে ব্যস্ত রাস্তায় বিস্ফোরণটি ঘটে। প্রাথমিক তদন্তেই সন্দেহ করা হয়েছিল বিস্ফোরণ ঘটানো সাদা রঙের হুন্ডাই i20 গাড়িটি চালাচ্ছিলেন ডক্টর উমর। তদন্তকারীরা কাশ্মীরের পুলওয়ামায় তার পরিবারের কাছ থেকে ডিএনএর নমুনা সংগ্রহ করেন। পরে গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া মানবদেহের অংশের সঙ্গে সেই ডিএনএ মিলে যায়। এতেই বোঝা যায় যে সেই বিস্ফোরণের সঙ্গে ডক্টর উমরেরও মৃত্যু ঘটে। এক সূত্র জানায়, উমর ছিলেন পাকিস্তান ভিত্তিক। পরবর্তী খবরটি হলো, 3 গগৈ একজোট হলেও কোনো লাভ হবে না, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভা নির্বাচনের দিন গনিয়ে আসতেই তৎপরতা শুরু হলো বিরোধীদের। গত বুধবার বিরোধীদের গুরুত্বপূর্ণ বৈঠকও হয়ে যায়, যা নিয়ে ফের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার গহপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, গতকাল বিরোধীদের বৈঠকের মূল উদ্দেশ্য ছিল লুরিন জ্যোতির বিষয়ে দিন তারিখ ঠিক করা। এ নিয়ে 1 ঘন্টা আলোচনা হয়েছে। রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। পাত্রীকে কবে বিয়ে হবে, কোথায় হবে, এসব নিয়েই গতকাল বৈঠকে বেশি আলোচনা হয়েছে। প্রশ্ন উঠে 3 গগৈ একজোট হওয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে প্রভাব পড়বে কি? জবাবে মুখ্যমন্ত্রী বলেন, 3 গগৈ একজোট হলেও কোনো লাভ হবে না। 3এই রয়েছেন তারা, বিজেপি অনেক আগে আছে। মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা গোপনে রাজনীতি করছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। সেখানে প্রকাশ্যে রাজনীতি করছে বিজেপি, তাই অজস্র জনগণের আশীর্বাদ রয়েছে বিজেপির উপর। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধীদের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না। বিজেপির দ্বার কাছেও আসতে পারবে না বিরোধীরা। স্বপ্ন পূরণ হবে না 3 গগৈয়ের, নিজেরাই হারবেন। গত লোকসভা নির্বাচনে 1 গগৈকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল, বাকি 2 গগৈকেও হারার মুখ দেখতে হবে। পরবর্তী খবরটি হলো, ধারালো অস্ত্র নিয়ে আদালতে হাজির হলো এক আসামি। শ্রীভূমির মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালতে ভয়ঙ্কর ঘটনা। ধারালো অস্ত্র নিয়ে আদালতে হাজির হলো এক আসামি। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে সংঘটিত হয়। এ নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শ্রীভূমির ফৌজদারি আদালতে সে সময় অনেক মানুষ ছিলেন। বিভিন্ন মামলার বাদী বিবাদীরা হাজিরা দাখিল করতে ব্যস্ত ছিলেন। সেই সময় ফখরুল ইসলাম নামের এক অভিযুক্ত কাঁধে একটি ব্যাগ ঝুলিয়ে আদালতের নিচের তলায় হাজির হয়ে এদিক ওদিক ইতস্তত করতে থাকে। বিষয়টি এক মহিলা পুলিশের নজরে আসলে তিনি ছুটে গিয়ে ব্যাগটি দেখানোর কথা বলেন। প্রথমে সে ব্যাগ দেখাতে আপত্তি জানালেও সেই মহিলা কনস্টেবল চরম উত্তেজিত হয়ে যুবকটিকে সিজিএম কোর্টের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এজালসে টেনে হিচড়ে নিয়ে যান। সেখানে অন্যান্য পুলিশ কর্মীদের সহায়তায় যুবকটির ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আসল রহস্য, কাপড়ে মুড়া একটি লম্বা সাইজের ধারালো ড্যাগার। তৎক্ষণাৎ ঘটনাটি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের নজরে নিয়ে যাওয়া হয়, কারণ এই আদালতেই যুবকটির বিরুদ্ধে একটি মামলা চলছে এবং এই মামলার আজ সে হাজিরা দিতে এসেছে। বিচারক ঘটনাটি গুরুত্বপূর্ণ বিবেচনা করে যুবকটিকে পূর্বর্তনে জামিন বাতিল করে সঙ্গে সঙ্গেই তাকে পুলিশের হাতে সমঝে দেওয়ার নির্দেশ দেন। জানা গেছে, যুবকটির বাড়ি রামকৃষ্ণনগর থানার কালীবাড়ি আউটপোস্ট এলাকায়।
তার স্ত্রীর বাড়ি একই এলাকার ছায়াপাড় গ্রামে। 2022 সালে তার স্ত্রী ভারতীয় দণ্ডবিধির 498 ধারায় একটি মামলা রুজু করে। মামলাটিতে মোট 5 জন অভিযুক্ত রয়েছেন। বৃহস্পতিবার মামলার ছিল সাক্ষীর তারিখ। অভিযুক্ত ফখরুল সহ মোট 4 জন আসামি এদিন আদালতে হাজির ছিলেন। এর মধ্যে ফখরুলের ধারালো অস্ত্র নিয়ে আদালতে উপস্থিত হওয়ার বিষয়ে সবাই হতবাক। এদিকে ধৃত ফখরুলকে সদর থানায় রেখে বেশ কয়েক ঘন্টা ধরে টানা জিজ্ঞাসাবাদ চালান পুলিশ আধিকারিকরা। তবে পুলিশের কোনো পদস্থ কর্তা মুখ খুলে সংবাদ মাধ্যমকে কিছু বলতে নারাজ। এর পেছনে কি রহস্য রয়েছে সেটা তদন্তে প্রকাশ করা হবে। পরবর্তী খবরটি হলো, বিহার বুটের ফল প্রকাশের আগে বিজেপিকে তুপ দিলেন অখিলেশ যাদব। বিহার নির্বাচনে এনডিএ জোট এগিয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। লখনউয়ে তিনি সাংবাদিকদের কাছে এক্সিট পোল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তার মতে এক্সিট পোল আসলে অসাধুতার মঞ্চ তৈরি করে। অখিলেশ যাদব সরাসরি অভিযোগ করেন, জনমতকে প্রভাবিত করার জন্য বিজেপি গণমাধ্যমকে ব্যবহার করে। বিজেপি ক্ষমতা পেতে নানা কৌশল নিচ্ছে। তিনি বলেন, তারা নিজেদেরই প্রচারে ব্যস্ত, মানুষের জন্য কোনো কাজই তারা করেনি। আর এই প্রসঙ্গে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশকে তুলনায় টেনে আনেন তিনি। সপা সভাপতি বলেন, সরকার কৃষক ও তাদের সমস্যা নিয়ে কোনো কথা বলে না। সাম্প্রদায়িক আলোচনা ছাড়া এই সরকারের মুখে আর কিছুই শোনা যায় না। অথচ রাজ্যে বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও কৃষকদের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। অখিলেশের বক্তব্য, দেশের নতুন প্রজন্ম সহনশীল, তারা গণতন্ত্রে বিশ্বাসী, তাই তারা চট করে কোনো আন্দোলনে যেতে চায় না। তিনি সরকারের স্বদেশী নীতি নিয়েও কড়া সমালোচনা করেন। অখিলেশ বলেন, এই সরকারের আড়ালে রয়েছে বিদেশ প্রীতি, তা না হলে চীনের উপর শুল্ক আরোপ করছে না কেন? কৃষকদের জন্য সব প্রকল্প কেবল ডিজিটাল কাগজেই সীমাবদ্ধ। বাস্তবে কৃষকদের জমি সার সবকিছুই লুট করা হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুটান সফর নিয়ে প্রশ্ন তুলেন তিনি। কেন বারবার গোয়েন্দা ব্যর্থতা দেখা দিচ্ছে? এর দায়িত্ব কে নেবে? তা জানতে চেয়ে বিজেপিকে চড়া সুরে আক্রমণ করেন তিনি।